ক্ষমতায় ছিলেন, এমপি ছিলেন, আপনারা কি কোনোদিন সেই শেখ হেলাল বা তন্ময় চেহারা দেখেছেন? আপনারা দেখতে পারেন নাই, কারণ তাদের জনগণের কাছে আসা লাগে নাই, ভোট চাওয়া লাগে নাই, বিনা ভোটে তারা এমপি হয়েছে, যার কারণে বাগেরহাটে কোনো উন্নয়ন হয় নাই। আজকে শহরে যান, রাস্তাঘাট সব ভাঙা ছিল। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে অনেক রাস্তা মেরামত হচ্ছে, হয়তো আগামীতে সব ঠিক হয়ে যাবে, কিন্তু গত 16 বছর বাগেরহাট শহরে রাস্তায় গাড়ি চালানোর কোনো ব্যবস্থা ছিল না, সব রাস্তা ভাঙা ছিল, এখনো আছে, এগুলো কাজ চলছে, হয়তো আরো কিছুদিন লাগবে মেরামত হতে। তো আমি এগুলির কথা এই জন্যই বলছি যে আগামীতে ভোট আছে, ভোট দিবেন, সেই ভোট কাকে দিবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করে। এখানে যারা আছেন, আমি মনে করি না যে আপনারা সবাই বিএনপি করেন, অনেকে উপস্থিত হয়েছেন কোনোদিন কোনো রাজনীতি করেন নাই, দল করেন নাই, কিন্তু আপনাদেরকে জানতে হবে যে বিএনপি আমলে বাংলাদেশের মানুষ কেমন ছিল, আওয়ামী লীগ আমলে কেমন ছিল। আমি আওয়ামী লীগ বিএনপির কথা এই কারণে বলছি যে বাংলাদেশের সব থেকে বড় দল বিএনপি, জনপ্রিয় দল, এবং আরেকটি দল আওয়ামী লীগ। তারা ভালো করুক খারাপ করুক, তাদের জনসমর্থন ছিল সব সময়, আমাদেরও আছে, কিন্তু তারা ভোট করতে ভয় পাইতো, কারণ তারা জানে ভোট করলে তারা পরাজিত হবে। এই পরাজিত হওয়ার কারণ একটাই, তারা বাংলাদেশের জনগণের সাথে কখনোই কোনো ভালো ব্যবহার করে নাই, জনগণের উন্নয়ন কল্যাণের জন্য কোনো কাজ করে নাই, জনগণের সম্পদ লুটপাট করেছে, এটাই ছিল তাদের প্রধান কাজ। তার প্রমাণ আপনারা দেখেছেন, আপনাদের এই ইউনিয়নে যারা আওয়ামী লীগের নেতা ছিল, গত 16 বছর সাধারণ জনগণের জায়গা জমি দখল করে খেয়েছে অন্যায়ভাবে। আপনাদের যারা বিএনপি করেন কাউকে এলাকায় থাকতে দেয়নি, তারা কিন্তু আপনাদের সাথে জুলুম করেছে। শুধু এই আপনাদের গ্রামে না, পুরো বাংলাদেশে একই অবস্থা। আর যদি বলেন অন্যায় অত্যাচার জুলুম করেছে আমাদের জনগণের সাথে, সব থেকে বেশি করেছে কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের সাথে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বাড়িতে 40 বছর বসবাস করেছেন, সেই বাড়ি থেকে অন্যায়ভাবে তাকে নামিয়ে দেওয়া হয়েছে। আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তৎকালীন মঈনুদ্দিন ফখরুদ্দিন গ্রেপ্তার করে বেআইনিভাবে শারীরিক নির্যাতন করেছে। আরাফাত রহমান কোকোকে শারীরিক নির্যাতন করেছেন। সেই নির্যাতনের ফলে তিনি কিন্তু অকালে মৃত্যুবরণ করেছেন। তো সব থেকে আমি মনে করি আমাদের বাংলাদেশে বেশি নির্যাতিত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ঠিক, নির্যাতনের কথা বলতে গেলে অনেক সময় লাগবে, সেদিকে আমি যাব না। আপনাদের এই গ্রামে কি হয়েছে, বাগেরহাট উপজেলায় কি হয়েছে আপনারা সবাই দেখেছেন, সারা বাংলাদেশে কি হয়েছে। আমরা সেই 16 বছরের কথা ভুলে যেতে চাই, আমরা ইতিমধ্যে ভুলেও গেছি। কারণ শেখ হাসিনা যখন পালিয়ে গেছে 5ই আগস্ট, 6 তারিখ, 7 তারিখ, এর পরবর্তীতে প্রতিনিয়ত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া লাইভে এসে বারবার একটি কথাই বলেছেন আমাদের নেতাকর্মীর উদ্দেশ্যে, যে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না করি, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, এবং আমরা কখনোই কোনো প্রতিশোধের রাজনীতি করব না, প্রতিহিংসার রাজনীতি করব না। আমরা কিন্তু সেটি করি নাই। আপনাদের এই গ্রামেও কোনো আওয়ামী লীগের কোনো নেতা বলতে পারবে না যে কারো বাড়ি ভাঙা হয়েছে, কারোর সাথে শারীরিক নির্যাতন করা হয়েছে। বাগেরহাটে কোথাও আমরা এটা হতে দেইনি, কারণ যারা অন্যায় করেছে তাদের বিচার অবশ্যই হবে, তাদের বিচার আইনের মাধ্যমে হবে। আমরা কেউ কোনো অবস্থাতেই বিচার হাতে তুলে নেব না, এটা আমাদের দলের আদর্শ না। আমাদের নেতা জনাব তারেক রহমান সবসময় আমাদের বলেছেন, আপনারা কোনো অবস্থাতেই বিচার হাতে তুলে নেবেন না। বাংলাদেশে 2024 সালে 5ই আগস্ট ক্ষমতার পরিবর্তন হয়েছে, কোথাও কেউ বলতে পারবে না যে বিএনপির কোনো নেতা কোথাও কারো বাড়ি দখল করেছে, কারোর সাথে অন্যায় ব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছে। ছোটখাটো খুঁটিনাটি কিছু সমস্যা কোথাও কোথাও হয়েছে, এটি দেখা যায়, খোঁজ খবর নিয়ে দেখা যায় যে ওই আওয়ামী লীগের লোকেরা তারা নিজেরাই জমি নিয়ে মারামারি, গন্ডগোল, ঘের দখল, ব্যবসা বাণিজ্য দখল, এগুলা সারা বাংলাদেশে টুকটাক হয়েছে। কিন্তু আমরা যারা জাতীয়তাবাদী দল করি, যারা জাতীয়তাবাদী দলকে ভালোবাসি,
সেই নেতারা কেউ কিছু করে নাই। এই সাধারণ জনগণ, সাধারণ মানুষ এখনো আমাদের, বিশেষ করে আমি বাগেরহাটের কথাই বলবো, যে প্রতিদিন নালিশ আসে, দেখা যায় ভাইয়ে ভাইয়ে গন্ডগোল জায়গা জমি নিয়ে বা প্রতিবেশীর সাথে সীমানা নিয়ে গন্ডগোল। এই গন্ডগোল পরবর্তীতে একজন এক এক পক্ষ নিয়ে ফেলে, সেগুলো পর চলে যায় দলীয় পর্যায়ে। তো আমরা 5ই আগস্টের পরে কখনোই আমাদের কোনো নেতা, সবাইকে কিন্তু আমরা নির্দেশ দিয়েছিলাম কোনো সালিশ বিচার আমরা করব না। এটি প্রশাসনের দায়িত্ব, আইন আছে, আইনের মাধ্যমে সালিশ বিচার হবে। আমাদের দলীয় নেতাদের কাজ একটাই, সেটা হলো আমাদের এলাকায় জনগণের পাশে থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, জনগণের কল্যাণের জন্য কাজ করা। সালিশ বিচার করা আমাদের কাজ না, এটি প্রশাসন আছে, তারা করবে। কারো কোনো সমস্যা হলে, এখনও আবারও বলি, আমাদের ইউনিয়ন বিএনপির সেক্রেটারি এখানে আছেন, সভাপতি আসেন নাই, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আছেন, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ আছেন, এখানে সভাপতি উপস্থিত আছেন। জায়গা জমি সালিশ কেউ কোথাও করতে যাবেন না, এগুলো আমাদের, আপনাদের কাজ না। আপনাদের কাজ একটাই, এখন আমাদের আগামীতে যে নির্বাচন, এই নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করা। আপনারা জানেন যে আওয়ামী লীগ তাদের নিবন্ধন হারিয়েছে দলের।